হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে ক্লাস 6 তোমাদের যে প্রশ্ন বিচিত্রা রয়েছে থার্ড সামেটিভের, দেখো 1 নম্বর স্কুলটা সলভ করছি, পেজ নম্বর 83। দেখো এখানে প্রথমে সিন দেওয়া আছে, তারপরে আনসিন, তারপরে গ্রামার। তো দেখো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাই ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে যে সিনটা দেওয়া আছে এটা দেখেই তোমরা বুঝতে পারছো স্মার্ট আইসক্রিম থেকে দেওয়া আছে। তোমরা স্মার্ট আইসক্রিমটা পড়েছো, তাই আমি এখান থেকে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করছি, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা। এর দেখো ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান। বি এর অপশান মানে বি দাগের অপশানটা হবে আইসক্রিম ম্যান। তারপর দেখো দুইয়ের দাগে মিস্টার পেপি ওয়াচ এ অবলিক অ্যান, সি হবে উত্তরটা আইসক্রিম ম্যান। তারপরে দেখো তিনের দাগে মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অফ, দেখো তিনটে অপশান আছে, সাম টাইপ, ভেরিয়াস টাইপস, নান অফ দিস, তাহলে এখানে হবে ভেরিয়াস টাইপস, বি দাগের অপশানটা হবে। তারপরে দেখো চারের দাগে অ্যাজ এ ম্যান মিস্টার পেপি ওয়াচ, তিনটে অপশান আছে, তাহলে কী হবে, প্রথম অপশানটা হবে কাইন্ড হার্টেড। তারপরে দেখো পাঁচের দাগে মিস্টার পেপি অলওয়েজ গেভ ফ্রি আইসক্রিম টু দ্য কিডস হ্যাভিং নো মানি, বিয়ের দাগে যাদের কোনো পয়সা থাকতো না তাদেরকে সে ফ্রিতে আইসক্রিম দিত, তাহলে বিয়ের দাগের উত্তরটা হবে। এরপরে দেখানো বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য আইসক্রিম ম্যান হ্যাড এ ভ্যান হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল। দেখো প্রত্যেকটা উত্তর কিন্তু আমি লাল কালার করে রেখেছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে দেখো দুয়ের দাগে মিস্টার পেপি ফেল্ড সরি ফর পুয়ার পিপল। তারপরে দেখানো সিয়ের দাগে ট্রু ফলসগুলো। দ্য আইসক্রিম ম্যান ওয়াজ আনকাইন্ড, এটা ফলস হবে। দুয়ের দাগে দেখো মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অফ অনলি ওয়ান ফ্লেভার, এটা তো ফলস হবে। তিনে দাগে দেখো দ্য ন্যারেটর ওয়াজ লাইকড বাই দ্য আইসক্রিম ম্যান, এটা ফলস হবে, তিনটেই ফলস হবে। তারপরে দেখে না ডিয়ের দাগে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্সগুলো। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য আইসক্রিম ম্যান, উত্তরটা কী হবে, দ্য নেম অফ দ্য আইসক্রিম ম্যান ওয়াজ মিস্টার পেপি। তারপরে দেখো দুয়ের দাগের উত্তরটা, হোয়ার ডিড দ্য আইসক্রিম ম্যান পার্ক হিজ ভ্যান, উত্তরটা কী হবে তাহলে, দ্য আইসক্রিম ম্যান পার্কড হিজ ভ্যান আউটসাইড দ্য স্কুল। তারপরে দেখো তিনের দাগে ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, হু ইজ দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন, তাহলে উত্তরটা হবে দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন ইজ মিস্টার পেপি। এরপরে দেখে না দুয়ের দাগে তোমাদের সিন থেকে আমারটা দেওয়া হয়েছে পোয়েম থেকে, দ্য ব্লাইন্ড বয় থেকে দেওয়া হয়েছে দেখো একটা প্যারা, তো সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এর দাগে দেখো ইন দ্য পোয়েম আই রেফার্স টু দ্য ব্লাইন্ড বয়। তারপরে দেখো দুয়ের দাগে দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস ওয়ার্মথ, WARMTH, ওয়ার্মথ, সি দাগের উত্তরটা হবে। তারপরে দেখো বিয়ের দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স দেওয়া রয়েছে। রাইট ডাউন দ্য নেম অফ দ্য পোয়েম হোয়ার দিস লাইন্স অকার, তাহলে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ব্লাইন্ড বয়। তারপরে দেখো দুয়ের দাগে রাইট দ্য নেম অফ দ্য পোয়েট, কবির নাম কি, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ কলি সিভার। তিনে দাগে দেখো হুইচ ইজ দ্য থিং দ্যাট হি ক্যান নেভার এনজয়, উত্তরটা কী হবে, দ্য থিং দ্যাট দ্য ব্লাইন্ড বয় ক্যান নেভার এনজয় ইজ লাইট। এরপরে দেখে নাও সিয়ের দাগে গিভ দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ব্রাইট থেকে হবে ডার্ক, ওয়ার্ম থেকে হবে কোল্ড, ব্লেসিং থেকে হবে কার্স, নেভার থেকে হবে অলওয়েজ। তারপরে দেখে নাও সিন না আনসিন, সিন তো হয়ে গেল, এবার আনসিনটা দেখে নাও। আনসিনটা আমি একটু পড়ে বুঝিয়ে দিচ্ছি। সুভাষচন্দ্র বোস এ গ্রেট লিডার ওয়াজ বর্ন অ্যাট কটক ইন ওড়িশা অন জানুয়ারি 23, 1897। সুভাষচন্দ্র বোস উড়িষ্যার কটকে তিনি 1897 সালে 23 জানুয়ারি জন্মগ্রহণ করেন। হিজ ফাদার্স নেম ওয়াজ জানকীনাথ বোস, তার বাবার নাম ছিল জানকীনাথ বোস, অ্যান্ড হিজ মাদার ওয়াজ প্রভাবতী দেবী, এবং তার মার নাম ছিল প্রভাবতী দেবী। হি ওয়াজ এ স্টুডেন্ট অফ রাভেস্য কলেজিয়েট স্কুল। হি অলওয়েজ স্টোর্ড হাই মার্কস ইন এক্সামিনেশন। তিনি হচ্ছে কোথাকার স্টুডেন্ট ছিলেন, রাভেস্য কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন, এবং তিনি সবসময় ভালো মার্কস পেতেন পরীক্ষায়। আফটার দ্যাট হি জয়েন দ্য প্রেসিডেন্সি কলেজ, তারপরে তিনি প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন। তো এই ছিল মোটামুটি একটা ছোট্ট তোমাদের একটা আনসিন, আর এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। নেম অফ দ্য লিডার কী হবে, তাহলে সুভাষচন্দ্র বোস হবে। প্যারেন্টস নেম জানকীনাথ বোস আর প্রভাবতী দেবী। ডেট অফ বার্থ জানুয়ারি 23, 1897। নেম অফ দ্য স্কুল রাভেন্দ্র কলেজিয়েট স্কুল। তারপরে দেখো পাঁচে দেখে নেম অফ দ্য কলেজ প্রেসিডেন্সি কলেজ। তারপরে দেখো বিয়ের দেখে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন দেওয়া রয়েছে। হু ওয়াজ সুভাষচন্দ্র বোস, তাহলে সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট লিডার অ্যান্ড ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া। তারপরে দেখো দুয়ের দেখে হোয়ার ওয়াজ হি বর্ন,
হি ওয়াজ বর্ন ইন কটক উড়িষ্যা। 3 দিকে দেখো হাউ ডিড হি স্কোর ইন এক্সামিনেশন, উত্তরটা কী হবে সুভাষ চন্দ্র বোস স্কোরড হাই মার্কস ইন দ্য এক্সামিনেশন। তারপর দেখে নাও সি এর দাগে গিভ দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, বিপরীতার্থক শব্দ লিখতে বলা হচ্ছে এখানটায়। অলওয়েজ থেকে হবে নেভার, হাই থেকে হবে লো। এরপরে দেখে নাও গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দাগে fill in the blanks with appropriate forms of verbs given in the brackets, দুটো করে ভার্ব দেওয়া রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ভার্বসটা লিখতে হবে। ইচ অফ দ্য স্টুডেন্টস ইচ গুড, এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তারপরে দেখে না 5 দাগে fill in the blanks with appropriate articles and prepositions, he never tells a lie। তারপর দেখো 12 inches make a foot, not a word was said। 4 দিকে দেখো he can play the harmonium। 6 দিকে দেখো চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নাম্বার চেঞ্জ করতে বলা হচ্ছে। ফেয়ারি থেকে ফেয়ারিস, FAIRIES, ওয়াইটা উঠে IES হবে। লোভ থেকে লোভস, LOAVES, লোভস। সাথে থেকে গ্রামারটা দেখো চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, জেন্ডার চেঞ্জ করতে বলা হচ্ছে এখানটা। ল্যাস থেকে হবে ল্যাট, এমপ্রেস থেকে হবে এম্পেরর। তারপর দেখো রাইট দ্য কারেক্ট ফর্ম অফ প্রোনাউন্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে রমা অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট। তারপর দেখো ওয়েট হেয়ার, ওয়েট ফর হরি অ্যান্ড মি। তারপরে দেখো রাইট দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড আই হ্যাভ, সিলভার ইজ লাইটার দ্যান গোল্ড। তারপরে দেখে নাও 10 থেকে পয়েন্ট আউট দ্য ক্লাসিফিকেশনস অফ দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য ক্রাউডটা কী হবে কালেকটিভ নাউন। উই অল লাভ অনেস্টি, অনেস্টি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে কী ধরনের নাউন এখানে মেনশন করতে বলা হয়েছে। তারপরে দেখো 11 দাগে পয়েন্ট আউট দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথম দেখো আই কুড নট ফাইন্ড ইট এনিওয়্যার, তাহলে এখানে অ্যাডভার্ব হচ্ছে কি এনিওয়্যার, আর হি এট দ্য সুইটস গ্রিডিলি, এটা হচ্ছে গ্রিডিলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। 12 দাগে দেখো রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স দ্য ফলোয়িং আর। দেখো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা হচ্ছে দেখো অনুরোধ করা বোঝাচ্ছে। তাহলে তোমরা জানো যে অনুরোধ করা মানে আদেশ অথবা অনুরোধ বোঝালে তখন সেটা কী সেন্টেন্স হয় ইম্পারেটিভ সেন্টেন্স। লং লিভ দ্য কিং, এটা হবে অপটেটিভ সেন্টেন্স, মানে ইচ্ছা বা প্রার্থনা। দেখে নাও 13 দাগে fill in the blanks by adding prefix or suffix to the words given in the brackets, সাফিক্স বা প্রিফিক্স দিয়ে জয়েন মানে এটা রিরাইট করতে বলা হয়েছে। হোপ থেকে হবে হোপলেস, রেগুলার থেকে হবে ইরেগুলার। তারপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, আই অ্যাপ্লাইড ফর এ জব, এটাকে করতে হবে রিরাইট দ্য সেন্টেন্স চেঞ্জিং দ্য ভার্ব ইন্টু সিম্পল ফিউচার, এটাকে সিম্পল ফিউচারে নিয়ে যেতে হবে। তাহলে আই উইল অ্যাপ্লাই ফর এ জব। তারপরে দেখো 2 থেকে হি হ্যাজ গান টু দিল্লি, এটা হবে সিম্পল পাস্ট করতে বলা হয়েছে, তাহলে এটা হবে হি ওয়েন্ট টু দিল্লি। তারপরে দেখো আই রোট এ লেটার, এটা কী করতে হবে পাস্ট কন্টিনিউয়াসে, তাহলে আই ওয়াজ রাইটিং এ লেটার। তো প্রিয় ছাত্রছাত্রীরা দেখো তোমাদের কিন্তু আমি সুন্দরভাবে এখানে সব বুঝতেই পারছো, সুন্দরভাবে আমি তোমাদের জন্য সাজিয়ে গুছিয়ে তোমাদের প্রথম স্কুলটা দিলাম। তোমরা এই প্রথম স্কুলটা ভালো করে ফাইনালের জন্য অর্থাৎ থার্ড সামেটিভ এক্সামের জন্য তোমরা প্র্যাকটিস করো। এরপরে তোমাদের 2 নম্বর স্কুল নিয়ে আসবো। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। এর ফলে যখন এর পরের স্কুলগুলো দেবো তোমার সামনেই চলে আসবে। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা তাহলে ভালো করে এই ভিডিওটা দেখে তোমাদের যে কোশ্চেন ব্যাংক রয়েছে বা যেটাকে বলা হচ্ছে প্রশ্ন বিচিত্রা, সেই প্রশ্ন বিচিত্রায় তোমরা সুন্দরভাবে লিখে নিতে পারো বা খাতায় নোট করে নিতে পারো, তাহলে খুব সুবিধা হবে। এবং ভিডিওটা না টেনে অবশ্যই কিন্তু প্রথম থেকে যদি দেখে থাকো তাহলে আশা করছি তোমার খুব উপকৃত হবে। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই। এরপরে আসবো 2 নম্বর স্কুল নিয়ে।